এবার চলুন জেনে নেই বিশ্বাস এবং ভালো কাজের ফর্দ, যে বিশ্বাস এবং ভালো কাজের বিনিময়ে আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। সূরা বাকারা আয়াত 177, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিনা ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতীমা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিল ওয়াস-সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া মাউফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাসা'i ওয়াদ-দাররা'i ওয়া হিনাল বা'স উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, রাইটিয়াসনেস ইজ নট, আল্লাহ শুরুতে বলে দিচ্ছেন যে সৎকর্ম এটা নয়, দ্যাট ইউ টার্ন ইউর ফেসেস টুয়ার্ড দ্য ইস্ট অর দ্য ওয়েস্ট, যে তোমরা পূর্ব পশ্চিমে মুখ ফেরাও, অর্থাৎ পূর্ব পশ্চিমে মুখ ফেরানোটা সৎকর্ম নয়। পূর্ব পশ্চিমে মুখ ফেরানোর মানে কেবলার দিকে মুখ ফেরানো। আমেরিকা থেকে আমরা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ি, আবার বাংলাদেশ থেকে কেবলা পশ্চিমে। এর আরেকটি ব্যাখ্যা মসজিদে আকসা থেকে কাবার দিকে কেবলা পরিবর্তনের পরিপ্রেক্ষিতে কথা বলা হয়েছে, যে কাবার দিকে মুখ ফেরানো বা আল আকসার দিকে মুখ ফেরানো সৎকর্ম নয়। উভয় ক্ষেত্রে এর অর্থ দাঁড়ায় নামাজ। নামাজ অনেক কারণেই বৈশিষ্ট্যমণ্ডিত অতি উত্তম ইবাদত বা প্রার্থনা, কিন্তু নামাজকে আল্লাহ সৎকর্ম বা বেহেশতের চাবি বলছেন না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিনা, বাট ট্রু রাইটিয়াসনেস ইজ, কিন্তু সত্যিকারের সৎকর্ম হচ্ছে ওয়ান হু বিলিভস ইন আল্লাহ, দ্য লাস্ট ডে, দ্য অ্যাঞ্জেলস, দ্য বুক অ্যান্ড দ্য প্রফেটস, যে বিশ্বাস করে আল্লাহকে, শেষ বিচার দিনে, ফেরেশতাগণকে, আসমানি কিতাবসমূহকে এবং নবীগণকে। দেখুন এখানে আল্লাহ লিস্ট দিয়ে দিয়েছেন যে কি কি বিশ্বাস করতে হবে। এগুলো হচ্ছে আমাদের অব্লিগেটরি বিলিভ বা বাধ্যতামূলক বিশ্বাস। এখন দুঃখজনকভাবে অনেকে বিজ্ঞানের দোকান খুলে ধর্মকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেন। আল্লাহ কয়টা জিনিস সম্পর্কে ঈমান বা বিশ্বাস করতে বলেছে, এলেম বা জানতে বলেনি। আমরা আল্লাহ, আখিরাত, ফেরেশতা, আসমানি কিতাব, নবীগণ সম্পর্কে আল্লাহ যতটুকু জানিয়েছেন এর বাইরে কিছুই জানি না, বা এসব বৈজ্ঞানিক মানদণ্ডে প্রমাণও করতে পারবো না। এজন্যই আল্লাহ আমাদের জানতে বা প্রমাণ করতে বলেনও নি। আল্লাহ আমাদের এসব সবিস্তারে জানাননি বা জানানো প্রয়োজন বা উচিত মনে করেননি। আল্লাহ আমাদের বিশ্বাস করতে বলেছেন, সো আমাদের কাজ বিশ্বাস করা। আল্লাহর অস্তিত্ব, ফেরেশতাদের অস্তিত্ব প্রমাণ করে বেড়ানো নয়। যারা নাসার বরাত দিয়ে কোরআনের বিভিন্ন বর্ণনার সত্যতার প্রমাণ দিচ্ছেন, তারা প্রকারান্তরে কোরআনকে নয় নাসাকে সত্যতার মানদণ্ড হিসেবে বিবেচনা করছেন। তাদের কাছে নাসার স্টেটমেন্ট এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টার বাণীর সত্যায়ন। তারা বিশ্বাস আর বিজ্ঞানের পার্থক্যই বোঝে না। যেটা জানি সেটা হচ্ছে জ্ঞান, যেটা পরীক্ষা নিরীক্ষা বা পর্যবেক্ষণের মাধ্যমে বিশেষভাবে বা নিশ্চিতভাবে জানি তা হচ্ছে বিজ্ঞান। আর বিশ্বাস হচ্ছে যেটা জানি না কিন্তু সত্য বলে মেনে নিয়েছি। তবে জ্ঞানীর বিশ্বাস আর মূর্খের বিশ্বাসের তফাৎ আছে। আরেকটি ভিডিওতে এ সম্পর্কে বিস্তারিত বলেছি। সো আমরা জানলাম কি সৎকর্ম নয় এবং কি কি বিশ্বাস করা অব্লিগেটরি। এবার সৎকর্মের তালিকা দেখুন। ওয়া আতাল মাল আলা হুব্বিহি and gives wealth in spite of love for it, যারা তাদের সম্পদ থেকে দান করে। কখন? শুধু কোটিপতি হলে না, যখন তোমরা সম্পদকে খুব ভালোবাসো তখনও, মানে দারিদ্র অবস্থা সত্ত্বেও। কোন কোন মসজিদে বা দরগায় দান করবেন আল্লাহ বলে দিয়েছেন। যাবিল কুরবা ওয়াল ইয়াতীমা ওয়াল মাসাকিনা, টু রিলেটিভস, অরফ্যান্স, দ্য নিডি, আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত। এই আত্মীয় স্বজন হচ্ছে সবচেয়ে বড় মসজিদ, এতিম হচ্ছে সবচেয়ে বড় পীর, অভাবী মানুষদের হাতেই আপনার বেহেশতের চাবি। আর কোথায় দান করবেন? ওয়া ইবনাস সাবিল ওয়াস-সাইলিনা ওয়া ফির রিকাব, দ্য ট্রাভেলার, দোজ হু আস্ক ফর হেল্প অ্যান্ড ফর ফ্রিইং স্লেভস, মুসাফির যারা সাহায্য চায় এবং দাস মুক্তির জন্য। যখন কারেন্সি বা ব্যাংক কার্ড ছিল না, তখন যত বড় জমিদারই হোক শূন্য হাতেই সফরে বের হতে হতো, কারণ 500 মণ ধান নিয়ে তো আর সফরে যাওয়া সম্ভব ছিল না। এই কপটদকহীন মুসাফিরের একমাত্র সহায় ছিল স্থানীয় মানুষের সাহায্য বা আশ্রয়। তাই মুসাফিরকে আল্লাহ বিশেষভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন।
মুসাফিরকেও আপনার শহরে এসে বা গ্রামে এসে বিপদে পড়লে তাকে সাহায্য করুন। ওয়াসা এলেনা, যারা সাহায্য চায়। অপর আয়াতে আল্লাহ নবীজিকে বলেছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আপনি সাহায্য প্রার্থীকে ধমক দিবেন না। ওয়াফির রকাব, দাস মুক্তি। দাস প্রথা তো এখন নাই, তবে পড়াশোনার জন্য কাউকে স্কলারশিপ দেওয়াও তাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়ার শামিল। ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাহ, অ্যান্ড হু এস্টাবলিশেস সালাত অ্যান্ড গিভস যাকাত, যারা সালাত প্রতিষ্ঠা করে এবং যাকাত বা অব্লিগেটরি চ্যারিটি আদায় করে। যাকাতও এই আয়াতে উল্লেখিত লোকদেরই প্রাপ্য। এখন এই আয়াতের শুরুতেই আল্লাহ বলেছেন পূর্ব পশ্চিমে মুখ ফেরানোর রাইটিয়াস ডিড নয়, আবার বলছেন একটি রাইটিয়াস ডিড হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা। কেমন সেলফ কন্ট্রাডিক্টরি, তাই না? কোরআনে সব ক্ষেত্রে সালাত দ্বারা নামাজ বা প্রার্থনা বোঝায়নি। আরবি সালাহ শব্দের ভাষাতাত্ত্বিক অর্থ হচ্ছে ফলোয়িং ক্লোজলি, এবং আল মুসাল্লি মানে ছায়ার মতো, আনকাট ফলোয়ার। হর্স রেসে যে ঘোড়া প্রথম হয় তাকে বলা হয় আস-সাবেক বা লিডার, আর দ্বিতীয় ঘোড়াকে বলা হয় আল মুসাল্লি, কারণ সে প্রথম ঘোড়ার ক্লোজড ফলোয়ার। সো আকিমুস সালাহ মানে সর্বাবস্থায় আল্লাহর বিধিনিষেধ ছায়ার মতো অনুসরণ করা। দেখুন, আপনার আমার নামাজ পড়ায় কারো গাছের বেলও পাকবে না, কারো ভাতও সিদ্ধ হবে না। আর আমাদের নামাজ পড়ায় আল্লাহর কি যায় আসে? এই আয়াতের অন্যান্য সৎকর্মগুলোর সামাজিক প্রভাব তুলনা করে দেখুন। নামাজ আমাদের জন্য একটা প্রিভিলেজ, আল্লাহর কাছে প্রার্থনা আমাদের জন্য একটা বিরাট সুযোগ। নামাজের অনেক চমৎকার দিক আছে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তা রাইটিয়াস ডিড নয়। আমি নামাজ পড়লে কার কি হবে, কিন্তু সবাই আল্লাহর বিধান ছায়ার মতো ফলো করলে এই দুনিয়াই তো জান্নাত। নামাজি হওয়া যতটা সোজা, মুসল্লি হওয়া ততটাই কঠিন। সালাতের বিশেষ ভিডিওতে আরও বিস্তারিত বলবো। এই আয়াতে সিয়াম বা রোজার উল্লেখ নেই। সামর্থ্যবানদের জাকাত দিতে বলেছে, কিন্তু হজের কথা সৎকর্মের লিস্টে নাই। ওয়াল মৌফুনা বিআহদিহিম ইজা আহাদু, দোজ হু ফুলফিল দেয়ার প্রমিস ওয়েন দে প্রমিস, এবং যারা প্রতিশ্রুতি রক্ষা করে যখন কোনো প্রতিশ্রুতি দেয়। আকিমুস সালাহ বা আল্লাহর বিধান ক্লোজলি ফলো করা মানে কথার নড়চড় হতে পারবে না। দেখুন, মুসলমান মানেই যদি হয় যে তার মুখের কথাই 1000 টাকার স্ট্যাম্প, তাহলে মুসলমান শুনলেই তো তার চাকরি, ব্যবসার মূলধন বা ক্রেতার অভাব হবে না। কিন্তু মুসলমানরাই মুসলমানদের বিশ্বাস করে না। বাংলাদেশের জনপ্রিয় ওয়াজিনরা যখন আমেরিকায় এসে গ্রিন কার্ড বানাতে চান, তারাও তখন ইহুদি লয়ারে খোঁজেন। নিউ ইয়র্কের কোনো মসজিদের ইমামও আপনাকে ক্রিটিক্যাল সার্জারির জন্য লং আইল্যান্ড জিউইশ হসপিটাল রেফার করবে, কারণ জিউইশরা প্রফেশনাল, বিশ্বস্ত হিসাবে পরিচিত। ওয়াস-সাবিরিনা ফিল বা'সাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বা'স, and those who are patient in poverty and hardship and during battle, এবং দারিদ্র্যে, সংকটে, সংগ্রামে যারা ধৈর্য হারায় না। অর্থাৎ জীবনের কঠিন অবস্থায় মানুষ ধৈর্য হারিয়ে চুরি, প্রতারণা, মিথ্যা, আমানতের খেয়ানত এসব অন্যায় ঝুঁকে পড়ে। তাই এসব কঠিন পরিস্থিতিতে যিনি ধৈর্য ধারণ করতে পারবেন তিনি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ, এবং এমন অনন্য মানুষদের জন্যই আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। وَأُولَٰئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَٰئِكَ هُمُ الْمُتَّقُونَ, those are the ones who have been true, and it is those who are the righteous. এরাই হচ্ছে সৎ এবং এরাই রাইটিয়াস বা মুত্তাকি। কিন্তু যারা 5 বার অজুর পর শাহাদা পড়ে বেহেশতের 8টি দরজা খুলে ফেলেছেন, বা টাকনোর উপর প্যান্ট পরে জাহান্নামের আগুন নিভিয়ে ফেলেছেন, তাদের যদি আল্লাহ জিজ্ঞেস করে যে কোরআনের কোন কোন আয়াতে আমি এসব প্রতিশ্রুতি দিয়েছি, বা যে ইমামের কিতাব বা আল্লামার ওয়াজে সব শর্টকাট ফর্মুলা শুনেছেন, কোরআনের কোন কোন আয়াতের মাধ্যমে আমি সেসব ইমাম বা ওলামাদের অনুমোদন দিয়েছি, তাদের উত্তরটা রেডি আছে তো?